আজকে আবারও চলে আসলাম ড্রিম লিঙ্ক কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন, নতুন কিছু প্রাইস। যারা আসলে চাচ্ছেন যে ল্যাপটপ কিনবেন বা চিন্তা করতেছেন ল্যাপটপ নেবেন, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, আউটসোর্সিং এর কাজ করবেন, অটোক্যাডের কাজ করেন, মোটামুটি আমাদের কাছে সব ধরনের ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ রিকন্ডিশন গুলো আপনারা পেয়ে যাবেন। আমরা আসলে আজকে আমরা কন্টিনিউ করি, দু একদিন পর পর আমাদের পেজে আমরা আপলোড করি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে আমরা আপলোড করি, যাতে আপনাদের বোঝার স্বার্থে এবং প্রাইস গুলো ধারণা হয়। সেই জন্য আমরা আজকে কিছু আপনাদেরকে ল্যাপটপ দেখাবো, কিছু প্রাইসের ধারণা দিব। প্রথমত আমরা আসি, যেমন এই যে ল্যাপটপ গুলো আসলে বিজনেস সিরিজের ল্যাপটপ গুলো, এগুলা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ, বিজনেস সিরিজের ল্যাপটপ, এগুলো আসলে এখন বর্তমানে এগুলোই চলতেছে। যারা আসলে ল্যাপটপ নিতে আসতেছেন সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন, তাদের জন্য আমরা এই ল্যাপটপ গুলো সাজেস্ট করি। যেমন এই ল্যাপটপটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের, এটা হচ্ছে Core i5 এর 6th জেনারেশন একটা ল্যাপটপ। এটাতে 8 GB র্যাম আছে, 256 GB এসএসডি আছে। Core i5 6th জেনারেশন, 8 GB র্যাম, 256 এসএসডি। এইটা আমাদের কাছে 25 থেকে 30,000 টাকার ভিতরে আপনারা আসলে পেয়ে যাবেন। এটা মেটাল বডি, এটা হচ্ছে আপনার মেটালের উপর রাবারের শেপ করছে। আসলে আমি একটু ছোট করে বলি, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এইচপি চায়, কিন্তু এইচপি, ডেল, আসুস, লেনোভো ব্র্যান্ড কিন্তু কোনোটাই খারাপ না। আপনি যারা যদি সিরিজ গুলো দেখে নিতে পারেন, তাহলে আপনারা ল্যাপটপ নিয়ে শান্তি পাবেন। এটা 25 থেকে 30 এর ভিতরে পেয়ে যাচ্ছে। Core i5 6th জেনারেশন, 8 GB র্যাম, 256 এসএসডি। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটা ল্যাপটপে যাই, এই ল্যাপটপটা যারা একটু বাজেটটা আরেকটু বেশি, যেমন এটা হচ্ছে Core i5 এর 10th জেনারেশন। অনেকে আবার একটু জেনারেশনটা আপডেট চান, কারণ বিজনেস সিরিজের ক্ষেত্রে কিন্তু জেনারেশনটা অতটা আপডেট না হলেও চলে। বাট আপনার প্রফেশনাল সিরিজ যেগুলো, এগুলো আপডেট হলে ভালো হয়, পারফরমেন্সটা ভালো পাওয়া যায়, সিপিইউ স্পিডটা বেটার পাওয়া যায়। যেমন এটা হচ্ছে Core i5 এর 10th জেনারেশন, এটা ডেডিকেটেড জিপিইউ সহকারে আছে। আপনারা যদি দেখেন AMD রেডিয়নের গ্রাফিক্স দিয়ে আছে। এটাতে টোটাল 6 GB গ্রাফিক্স আছে, আবার 4 GB গ্রাফিক্সও থাকে, বিল্ট ইন 2 GB থাকে, আপনার ডেডিকেটেড 4 GB থাকে, আবার ডেডিকেটেড 4 GB থাকে, বিল্ট ইন 2 GB থাকে। এটা ন্যানো শেপ করছে, এটা একদমই ন্যানো বেজেল। ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন। এই ল্যাপটপটা আমরা আপনার 40 থেকে 45 এর ভিতরে এই ল্যাপটপটা দিচ্ছি। কনফিগারেশনটা যদি আমি একটু বলি, Core i5 10th জেনারেশন, 8 GB র্যাম, 256 এসএসডি, আর 4 GB গ্রাফিক্স আছে। হ্যাঁ, এটাতে 6 GB ও থাকে, 4 GB ও আছে। আমি ওইভাবে বলে দিচ্ছি, 6 GB হলে একটু প্রাইসটা বেশি হবে, 4 GB হলে একটু কম থাকবে। 40 থেকে 45 এর ভিতরে আপনার এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন। তারপরে আসলে অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের গিফট থাকবে, কিছু ডিসকাউন্ট, সেটা আমরা আলোচনার মাধ্যমে আপনারা ডিসকাউন্ট করতে পারবেন। তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাই, এটা হচ্ছে Ryzen 5। যারা রাইজেন গ্রাফিক্স এর কাজ করবেন, এটা হচ্ছে রাইজেন প্রসেসর। এটা একদমই আপনারা যদি দেখেন, একদম ন্যানো শেপ করেছে এই ল্যাপটপটা। হ্যাঁ, এই ল্যাপটপটার লুকিংটা অনেক সুন্দর, একদম ফ্রেশ একটা ল্যাপটপ। এটা আবার মেটাল, উপরে মেটাল করেছে। হ্যাঁ, একদম ফ্রেশ কন্ডিশন। এই ল্যাপটপটাও আমরা প্রাইস দিয়ে রেখেছি 40 থেকে 45 এর ভিতরে। এটা যদি আমি জেনারেশনের কথা বলি, তাহলে এটাও 10 জেনারেশন ল্যাপটপ, Core i5 প্রসেসর হবে, বাট রাইজেনের গুলো সিরিজ হিসাবে আসে, যার জন্য এটা রাইজেন 5 দিয়ে 5000 সিরিজ। এটার কনফিগারেশনটা সেম আছে। এটাতে যেমন বলেছি 8 GB র্যাম, 256 এসএসডি, এটাতেও 8 GB র্যাম, 256 এসএসডি দিয়ে আছে। তারপরে যদি আমি আপনাদেরকে আরেকটু আপের দিকে যাই, যারা হচ্ছে যে একটু স্লিম এর ভিতরে চাচ্ছে, একদম স্লিম পাতলা বাট মেটাল বডি, তাই সেই ক্ষেত্রে আপনারা এইটা দেখতে পারেন। Lenovo ThinkPad, অনেক পপুলার একটা ল্যাপটপ। এটা হচ্ছে আমাদের জাপানি ভার্সন দিয়ে আছে। এই ল্যাপটপটাতে ফিঙ্গার সেন্সর আছে, ন্যানো বেজেল করছে। এই ল্যাপটপটা হচ্ছে Core i7 প্রসেসর, একদমই স্লিম। এটা যদি আমি ওইভাবে বলি, তাহলে আপনারা দেখেন, এটা হচ্ছে X1 কার্বন, এই মডেলটা X1 কার্বন। এটা হচ্ছে আপনার Core i7 8th জেনারেশন, 8 GB র্যাম আছে, 256 এসএসডি আছে। এটা কয়েকভাবে কনফিগারেশন থাকে, 16 GB র্যাম থাকে, 8 GB থাকে, তারপর এসএসডি এর ক্ষেত্রে 256 থাকে, 512 থাকে। আমি জাস্ট এখন এটা যেভাবে আছে সেইভাবে একটা ধারণা দিচ্ছি। এটা 45 থেকে 50 এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর কনফিগারেশনটা যদি অনেকে আমাদের ভিডিও দেখে এসে বলে যে ভাইয়া প্রাইস কিন্তু আপনি এইটা বলছেন, প্রাইস কিন্তু আপনি এই থেকে এর ভিতরে বলছেন, এখন ধরেন কনফিগারেশনটা যদি একটু বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রাইসগুলো একটু আপ ডাউন হবে। এটা আমি এখন কি কনফিগারেশন বললাম, আমি বললাম 8 GB র্যাম, 256 এসএসডি, এটা 45 থেকে 50 এর ভিতরে থাকবে। এখন যদি 16 GB র্যাম হয়, তাহলে অবশ্যই কিন্তু একটু বেশি হবে। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে আমরা যদি এটা কিন্তু স্লিম, হ্যাঁ স্লিম আলট্রা। আর কন্ডিশনের কথা যদি বলি, কন্ডিশন আমি বারবারই বলতেছি, আমাদের প্রত্যেকটা
100% ফ্রেশ রাখার, যদিও রিকন্ডিশন বাট 100% ফ্রেশ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তারপরে যদি আমি আরেকটা ল্যাপটপে যাই, যারা হচ্ছে ট্যাব পাশাপাশি ল্যাপটপ চাচ্ছেন, এই ল্যাপটপটা সবারই পরিচিত, এটা হচ্ছে এলিট X2 মডেলটা। মডেলটা এলিট X2, যারা ধরেন আপনার ট্যাবও ইউজ করতে চাচ্ছেন পাশাপাশি আবার ল্যাপটপের মধ্যে ইউজ করতে চাচ্ছেন, যেমন এটা আপনারা খুলে ফেলতে পারবেন, এটা রিমুভাল করে তারপর ধরেন আপনার এটাকে নামিয়ে দিয়ে এটাকে আপনার ট্যাবের মধ্যে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা অ্যাজ লাইক ট্যাব হয়ে গেল। আবার এটার ভিতরে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে। এটার কনফিগারেশনটা যদি আমি বলি, তার আগে একটু দেখাই, একদম স্লিম, জাস্ট এটা একটা ট্যাব আর কিচ্ছু না। ফিঙ্গার সেন্সর, ডুয়েল ক্যামেরা, ফ্ল্যাশ লাইট সবকিছু আছে অ্যাজ লাইক ট্যাব, কিন্তু এটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 প্রো। এটা আবার যার দরকার হবে এভাবে লাগাইলে, এভাবে নিয়ে আসলে অটোমেটিকলি সে নিয়ে নিবে, এই ট্যাবের মতো হয়ে গেল। এটা হচ্ছে Core i5 7 জেনারেশন, 8GB RAM, 256 SSD। এইটা আপনারা 35 থেকে 40 এর ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটা অনেক সুইটেবল একটা ল্যাপটপ, যারা হচ্ছে ক্যারি করেন, লং ড্রাইভে যান, দূরে যান, তাদের জন্য এই ল্যাপটপগুলো একদম ইজি। আপনারা আসেন, এসে আমাদের কাছে আরো এইগুলো আমি এখন পর্যন্ত যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাইছি, এই ল্যাপটপ ছাড়াও আমি যদি একটু আপনাদেরকে এদিকে দেখাই, আমাদের এখানে অনেক কালেকশনের ল্যাপটপ গুলো আছে, যেমন 840 আছে, 850 আছে, G6 আছে, G7 আছে, G8 আছে। তারপর যারা হচ্ছে লাগেজ প্রোডাক্টের ল্যাপটপ গুলো চাচ্ছেন যে আমাদের এগুলো বাইরে থেকে আসছে বাট ইউজ হয়নি কিন্তু বক্স খোলা, এই ক্যাটাগরির ল্যাপটপ গুলো আমাদের কাছে আছে। যেমন এই যে এই ল্যাপটপটা আসছে জাস্ট আনইউজড, শুধু লাগেজ প্রোডাক্ট, এই ল্যাপটপ গুলো আপনারা নিতে পারেন। এই ল্যাপটপটা এটার হচ্ছে Core i7 এর Ryzen 7 আর কি। আপনি ইন্টেলের সাথে আপনারা যদি হিসাব করেন তাহলে এটা হবে Core i7, এটা Ryzen এর 11 জেনারেশন, এটার কনফিগ NV সিরিজের। এগুলো অনেক সুইটেবল ল্যাপটপ, যাদের একটু হাই রেঞ্জ, একটু এক্সক্লুসিভ চাচ্ছেন আমাদের কাছে তারা আসতে পারে। তারপরে এটার